হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আরো একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকের উপর আজকে কথা বলবো, যেটা থেকে প্রশ্ন অনেকবার পরীক্ষা আসছে। সেটা কি? আইদার নাইদার। আমরা জানি আইদার নাইদার যদি ডাইরেক্ট সাবজেক্ট একসেপ্ট করে, তারপর ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। বাট আইদার নাইদারের পরে যদি অর অথবা নর আসে, তাহলে তাদের ভার্বের আচরণটা একটু ভিন্ন হয়। আজকে আমরা সেটাই দেখবো। তো আমরা ন্যাচারালি জানি আইদার নাইদারের পর আইদার নাইদার সবসময় সিঙ্গুলার ভার্বকে একসেপ্ট করে। বাট অর অথবা নর কে যদি আইদার নাইদার একসেপ্ট করে, তাহলে তাদের ভার্বের আচরণটা ডিপেন্ডিং অন দ্য নাউন, অর্থাৎ নাউনের উপরে নির্ভর করে। অর্থাৎ কোন ধরনের নাউন সেটা অর এবং নরের পরে আসতেছে তার উপর ডিপেন্ড করে। সো আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে আমরা ফর্মুলাটা লিখি এবং এক্সাম্পল দেখলে আমাদের জন্য আরো ইজিয়ার হয়ে যাবে। সো নাইদার এবং আইদার এর পরে একটা নাউন থাকবে, এবং নাউনের পরে যদি নর অর আসে, এর পরে যেই নাউনটা হবে সেটা যদি প্লুরাল হয়, এর পরে যেই নাউনটা হবে সেটা যদি প্লুরাল হয়, প্লুরাল নাউন, তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল ভার্ব হবে। কি হবে? প্লুরাল ভার্ব হবে। তাহলে আমরা কি বললাম? আইদার নাইদার এর পরে একটা নাউন আসবে, নাউনের পরে যদি আইদার নাইদার নর অথবা অরকে একসেপ্ট করে, তাহলে তার নর এবং পরের যে নাউনটা যেই রকম হবে, তার ভার্বের আচরণটা সেরকম হবে। যদি পরের নাউনটা প্লুরাল নাউন হয়, তাহলে ভার্বটাও প্লুরাল হবে। আবারও রিপিট করতেছি, পরের নাউনটা যদি প্লুরাল নাউন হয়, তাহলে ভার্বটাও রিপিট প্লুরাল হবে। সেটা কিসের উপর ডিপেন্ড করবে? নর অথবা অরের পরে, অর্থাৎ আইদার নাইদারের পরে নাউন থাকবে, নাউনের পরে নর এবং অর আসবে, তারপরে যে নাউনটা হবে সেই নাউনটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমরা খুব সহজেই বুঝে যাব। যেমন আইদার আইদার জন or his friends are going to the party, are going to the party tonight, party tonight। তাহলে আমরা কি দেখলাম? আইদার কি করলো? আইদারের পরে একটা নাউন আসলো জন, তারপরে অর, অরের পরে আরেকটা নাউন আসছে, সেটা কি? প্লুরাল নাউন, ফ্রেন্ডস হিজ ফ্রেন্ডস। তারপরে যে ভার্বটা আসছে সেই ভার্বটা কি হইছে? প্লুরাল ভার্ব, আর গোয়িং টু দ্য পার্টি টুনাইট। সো আইদার জন অর হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু দ্য পার্টি টুনাইট। তাহলে আইদার অথবা আমরা যদি এখানে লিখতাম নাইদার জন নর হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু দ্য পার্টি টুনাইট। সো আইদার নাইদার যাই ইউজ করি না কেন, তারপরে যদি অর এবং নর আসে, তারপরে যে নাউনটা হবে সেই নাউনটা প্লুরাল হলে ভার্বটা অবশ্যই অবশ্যই প্লুরাল হবে। সেম জিনিস, আইদার নাইদারের পরে নাউনটা যদি নাউন আসবে, নাউনের পরে অর এবং নরের পরে যদি ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে সরি নাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। যদি সিঙ্গুলার নাউন হয়, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমরা কি বললাম? আইদার নাইদারের পরে একটা নাউন আসবে, নাউনের পরে অর এবং নরের পরে যেই নাউনটা হবে সেই নাউনের মতো তার ভার্বটা আচরণ করবে। নাউনটা সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য আরো ইজিয়ার হয়ে যাবে। যেমন নাইদার নাইদার জন নর জেন is going to class today, is going to class today। তাহলে আমরা কি লিখলাম? নাইদার, তারপর একটা নাউন আসছে জন, তারপর নর, নরের পরের যে নাউনটা সেটা কি? সিঙ্গুলার। জেন ইজ এ সিঙ্গুলার নাউন।
দ্যাট মিনস ভার্বটা অবভিয়াসলি সিঙ্গুলার হবে। ভার্বটা অবভিয়াসলি কি হবে? সিঙ্গুলার হবে। নাইদার জন নর জেন ইজ গোয়িং টু ক্লাস টুডে। সো জন এবং জেন কেউই আজকে ক্লাসে যায়নি। সো তার মানে আমরা বুঝতেছি যে নরের পরে অথবা অরের পরে যেই নাউনটা আসবে সেটা সিঙ্গুলার হলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার, যেই নাউনটা আসবে সেটা প্লুরাল হলে ভার্বটা অবশ্যই অবশ্যই প্লুরাল। দিস ইজ দ্য আইদার এবং নাইদারের একটা ফর্মুলা। অনলি একটা সেন্টেন্সে যদি অনলি আইদার এবং নাইদার ব্যবহার হয় তখন সেই ভার্বটা হবে সিঙ্গুলার, অনলি আইদার এবং নাইদার। বাট যদি আইদার নাইদারের পরে নর অথবা অর আসে তাহলে নর এবং অরের পরে যেই রকম নাউন হবে, অর্থাৎ নাউনটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল, নাউনটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার আফটার দ্য নর অর অর। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? সো এটাই হচ্ছে আইদার নাইদারের ফর্মুলা এবং খুবই সিম্পল জিনিস। এখান থেকে বহুবার প্রশ্ন আসছে পরীক্ষায়। একবার ভিডিওটা পুরোটা দেখে নিলেই আমরা আর কখনো কি করব না, ভুল করব না আইদার নাইদার রিলেটেড প্রবলেম। সো আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।